নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো পায়েস বা পরমান্ন রেসিপি। পায়েস বা পরমান্ন বানাতে আপনারা সকলেই কম বেশি জানেন। আমি কিভাবে বানাই সেই রেসিপি আজ আমি আপনাদেরকে শেয়ার করব। গ্যাস ওভেন জেলে একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে বাড়িতে তৈরি করে রাখা 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা মেল্ট হয়ে গেলে 10 থেকে 15টা কাজু বাদাম এবং 10 থেকে 15টা কিশমিশ ঘিয়ের মধ্যে দিয়ে দেব। কিশমিশ এবং কাজু বাদামগুলো নাড়াচাড়া করতে করতে যখন কিশমিশগুলো ফুলে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দেখুন, কাজু বাদাম এবং কিশমিশগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে নামিয়ে রাখব। কাজু বাদাম এবং কিশমিশ আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। কড়াইতে যে পরিমাণ ঘি রয়ে গিয়েছে তার সাথে এখন আমি 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দেব। আপনারা ফোটানো গরুর দুধও ব্যবহার করতে পারেন। দুধটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব। এখন 2টো তেজপাতা মাঝ বরাবর কেটে দুধের মধ্যে দিয়ে দেব। 4টে গোটা এলাচ হামালদিস্তা বা শিলের সাহায্যে একটু থেতো করে নেব। নিয়ে এলাচ গুঁড়োটা এই দুধের মধ্যে দিয়ে দেব। তেজপাতা এবং এলাচ গুঁড়োকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট ফুটিয়ে নেব। এখন একটা বোলের মধ্যে 2 মুঠো প্রায় 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। পায়েস বানাতে হলে অবশ্যই এই গোবিন্দভোগ চাল দিয়ে বানাবেন, তাহলে পায়েস খেতে অত্যন্ত সুস্বাদু হয়। চালটাকে একবার আমি খুব ভালো করে ধুয়ে নেব। খুব বেশিবার ধোবো না, এই চালের মধ্যে একটা সুগন্ধ থাকে। খুব অনেকবার ধরে চালটাকে ধুয়ে নিলে সুগন্ধটা চলে যাবে। এখন আমি 1 চামচ ঘি এই চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চালের সাথে ঘিটাকে মাখিয়ে রাখলে পায়েস বানানোর সময় চালটা কড়ার নিচে লেগে যাবার ভয় থাকবে না। 2টো বড় মিজরি নিয়ে নিয়েছি পায়েসে দেবার জন্য। তবে আপনারা মিজরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। তবে পায়েস বানানোর সময় মিজরি দিলে পায়েসটা দেখতে যেমন খুব সাদা হয়, খেতেও সুস্বাদু লাগে। মিজরির মধ্যে সামান্য নোংরা থাকার কারণে মিজরিটা আমি একটু ধুয়ে নিয়েছি। দুধটা আমার 10 মিনিট ফুটে গিয়েছে। এই পর্যায়ে চালের মধ্যে যে ঘি মাখিয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালটা দুধের সাথে দিয়ে দেব। চালটা দুধের মধ্যে দিয়ে দেবার পরে অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে রেখে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটতে থাক। এখন আমি একটা বোলের মধ্যে 1 চাটু গরম দুধ নিয়ে নিয়েছিলাম, তাতে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। একটা চামচের সাহায্যে গুঁড়ো দুধটাকে ওই লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই আমার এই রেসিপি দেখে বাড়িতে এইভাবে একবার পায়েস বানিয়ে খাবেন। 1 লিটার দুধে 50 গ্রাম চাল এবং 4 চামচ মিল্ক পাউডার দিয়ে অবশ্যই পায়েস বানিয়ে খাবেন। কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। মিল্ক পাউডারটা দুধের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। দেখুন, চালটাও আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি আবারও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব এবং ধুয়ে রাখা মিজরিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে দেবার পরে মিষ্টিগুলো গলে যাবার পরে সামান্য জল বেরিয়ে আসে, তার ফলে পায়েসটা একটু তরল হয়ে যাবে। এখন আমি গুঁড়ো দুধটাকে দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম, সেই দুধটাকে পায়েসের সাথে দিয়ে দেব। তবে মিজরির পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। দুধটা দিয়ে দেবার পরে খুব ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নেব।
টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ নুন আমি যোগ করব। অবশ্যই আপনারা পায়েস বানানোর সময় সামান্য পরিমাণে নুন দেবেন, তাহলে পায়েসটা খেতে অসাধারণ লাগে। পায়েস আমার একদম তৈরি। পায়েসটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যায়, সেই জন্য আর খুব বেশি ফোটাবো না। পায়েসের চালগুলোও আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ভেজে রাখা কাজু বাদাম এবং কিশমিশগুলো আমি পায়েসের সাথে যোগ করব। আপনারাও কিশমিশগুলো যোগ করার সময় অবশ্যই পায়েস বানানোর শেষে গ্যাসের ফ্লেম অফ করে তবেই বানাবেন। কিশমিশের মধ্যে টক থাকার কারণে কিশমিশ দিয়ে পায়েসটা ফোটালে পায়েসের দুধটা কেটে যাবার ভয় থাকে। কাজু বাদাম এবং কিশমিশটা পায়েসের সাথে মিশিয়ে নিলেই আমার পায়েস একদম তৈরি। এখন একটি বলে পায়েসটা আমি সার্ভ করব। ওপর থেকে ভেজে রাখা কয়েকটা কাজু বাদাম এবং কিশমিশ গার্নিশিংয়ের জন্য ব্যবহার করলাম। আমার রেসিপি দেখার জন্য নমস্কার।